বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো COP30 নিয়ে। COP30 নিয়ে বলার আগে প্রিলিমিনারি কিছু কথা বলি। এই COP30 টা গঠন হওয়ার আগে 1992 সালে একটা আর্থ সামিট হয়, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনের উদ্যোগে, এবং সেখানে একটা সংগঠন গঠিত হয়, সেটা হচ্ছে ইউএনএফসিসি। এই ইউএনএফসিসি কে দায়িত্ব দেওয়া হয় যে তুমি প্রতি বছর একটা সম্মেলনের আয়োজন করবা, সেটার নাম থাকবে হচ্ছে কপ সম্মেলন। এবং এরপর থেকে আস্তে আস্তে কিন্তু এই সম্মেলনটা প্রতিনিয়ত হয়ে আসছে, এবং যেটা 30তম কপ সম্মেলন সম্প্রতি শেষ হয়েছে। আমরা এটা নিয়ে কথা বলবো। এই COP30 সম্মেলন, কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টি। এই এই COP30 বা COP30 এটা হয়েছে এবার, এটা হয়েছে ব্রাজিলের বেলেম শহরে। বেলেম শহরটা পৃথিবীর যে ফুসফুস বলা হয় অ্যামাজন, এই অ্যামাজনের যে প্রবেশদ্বার, এটা হচ্ছে এই প্রবেশদ্বারের একটি শহর হচ্ছে এই বেলেম শহর। এটার এই COP30 একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ব্রাজিলের যে রিও জেনুরিতে প্রথম যে আর্থ সামিট হয়েছিল, এই আর্থ সামিট হওয়ার জন্য এইবার যে এইখানে হয়েছে, এইবার COP30 হয়েছে, এটার জন্যই হচ্ছে, যেহেতু প্রথম এইখানেই হয়েছে, এবং এইবার এটাও এইখানেই হইলো, এই ব্রাজিলেই হইলো। দ্যাটস ওয়াই এইবার এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই জায়গায় নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় না। এইবার যেটা জোর দেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে এইবার যাতে পুরাতন যে কাজগুলো রয়েছে এগুলার অ্যাডভান্সমেন্ট এবং এগুলার অগ্রগতি, এবং ভবিষ্যতে এই কাজগুলাকে কিন্তু ভবিষ্যতে অগ্রগতির জন্য খুব এই কাজগুলা ভবিষ্যতে অগ্রগতির জন্য যে খুব জোর দেওয়া হয়, এমফাসাইজ করা হয় অ্যাকচুয়ালি। এই COP30-তে এটা এইবার যোগ দিয়েছিল প্রায় 200টি দেশ যোগ দিয়েছিল, এবং এটার সভাপতি ছিলেন হচ্ছে ব্রাজিলের একজন রাষ্ট্রদূত, যার নাম হচ্ছে আন্দ্রে কুরিয়া দে লুভে। এবং এই COP30-র একটা স্লোগান ছিল, তো স্লোগানটা হচ্ছে গ্লোবাল মুত্রিয়। এই মুত্রিয় শব্দটা হচ্ছে একটা আদিবাসী শব্দ, যে শব্দের যে শব্দের অর্থ হচ্ছে যে সম্মিলিত প্রচেষ্টা বা হচ্ছে কালেকটিভ অ্যাটেম্পটস অ্যাকচুয়ালি। এরপরে হচ্ছে এই এই ব্রাজিল থেকেই কিন্তু এইবার হচ্ছে এইখানে অনেক আন্দোলনের হচ্ছে ডাক দেওয়া হয়, এবং আন্দোলন বলতে হচ্ছে বিভিন্ন যে সংগঠন গুলা রয়েছে, পরিবেশবাদী সংগঠন, এরা তো বিভিন্ন ধরনের আন্দোলন ডাক দেয় যে এই কাজ করা যাবে না, এই কাজ করা, এগুলা হচ্ছে যাতে যে কপ সম্মেলনের যে নেতারা রয়েছে বা রাষ্ট্রদূতরা রয়েছে বা পরিবেশবাদী নেতারা রয়েছে, এগুলা দেখে এবং এটার বিরুদ্ধে এবং এগুলা নিয়ে তারা হচ্ছে কাজ করতে, জাস্ট হচ্ছে সচেতনতামূলক একটা আন্দোলন। ওকে, এখানে কয়েকটি বিষয় না বললে নয়, এখানে কয়েকটি আলোচ্য বিষয় হয়েছে। এক নাম্বার যে আলোচ্য বিষয়, এটা 2035 সালের মধ্যে যে আর্থিক যে সহযোগিতা রয়েছে, এটা তিন গুণ করার জন্য হচ্ছে কথা বলা হয়েছে, এবং এটা 2035 সালের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন করার জন্য এমফাসাইজ করা হয়েছে। দুই নাম্বার যে কথাটা বলা হয়েছে, এইটা হচ্ছে সবুজ অর্থনীতির সময়, যে সবুজ অর্থনীতি রূপান্তরের সময় ন্যায় বিচারের জন্য যে টিএম চালু করা। এটা বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। জেটিএম টা কি? যে মানে হচ্ছে জাস্ট, টি মানে হচ্ছে ট্রানজিশন, এম হচ্ছে মেকানিজম। এই জেটিএম, এটা আবার ট্রানজিশন করতে আমাদের 3টা পি দরকার। এক নাম্বার পি হচ্ছে প্রফিট, 2 নাম্বার পি হচ্ছে পিপল, 3 নাম্বার পি হচ্ছে প্ল্যানেট। অর্থাৎ গ্রিন গ্রিন ইকোনমি গ্রিন ইকোনমি এটাকে হচ্ছে বাস্তবায়ন করার জন্য এই 3টা পিটাকে কি করতে হবে? অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে এবং এমফাসাইজ করতে হবে। পি ফর প্রফিট, পি ফর পিপল, পি ফর
প্ল্যানেট। ওকে, এরপর 3 নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে বিশ্বের যে ক্রান্তীয় বন রক্ষা রয়েছে এটার জন্য ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি বা হচ্ছে TFFF নামে নতুন তহবিল গঠন করার উদ্বোধন করেছেন উদ্বোধন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা দা। হ্যাঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট যে লুনা দা তিনি হচ্ছে TFFF নামে নতুন তহবিল উদ্বোধন করেন এবং এটা হচ্ছে যে দেয়া হবে কাদেরকে, যারা হচ্ছে পে ফর পারফরমেন্স, অর্থাৎ পে ফর পারফরমেন্স মডেল অনুসারে কিন্তু এটা আসলে দেয়া হবে। এরপর 4 নাম্বার যে কথাটা, জলবায়ু অভিযোজন অগ্রগতি নিরীক্ষণের জন্য, যে জলবায়ু অভিযোজন এটা অগ্রগতি নিরীক্ষণের জন্য প্রায় 59টি বৈশ্বিক সূচক গ্রহণ করা হয়। এইখানে 59টি বৈশ্বিক সূচক গ্রহণ করা হয়। 4 নাম্বার যেটা, সরি 5 নাম্বার যেটা, 73টি দেশে 110 কোটি হেক্টর ক্রান্তীয় বনের জন্য $60,000 তহবিল গঠন করা হয়। এই হচ্ছে আলোচ্য বিষয়। হ্যাঁ, সেকেন্ডলি আমরা যদি বলি COP31 যেটা হচ্ছে 1926 সালে হবে, সেটা হবে তুরস্কের আনাতোলিয়ায় এবং যেখানে সভাপতি করবেন অস্ট্রেলিয়ার একজন প্রেসিডেন্ট যিনি হচ্ছে ক্রিস বুয়েন, এবং 32তম যে কপ সম্মেলন হবে এটা ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে হবে। থ্যাংক ইউ সো মাচ।